বাড়ি গাড়ি টাকা পয়সা কেন হয়? যদি আমরা হাত গুটিয়ে ঘরে বসে থাকতাম তাহলে বাড়ি গাড়ি কিছুই হতো না, তাই না? আমরা কর্ম করি তাই আমাদের বাড়ি গাড়ি সব হয়েছে, কিন্তু যদি আমি কর্ম না করি ওরে মন তখন তার কিছুই হবে না যদি হাত গুটিয়ে বসে থাকি। তাই বলছে তুমি ধনীকে ধন দিলা, তুমি ধনী রে ধন দিলা, তুমি ধনীকে ধন দিলা, এই গরিবে দিলা পিঠের ছাল রে দয়া, এভাবে চলবে কতকাল রে দয়া, এভাবে চলবে কতকাল, এভাবে চলবে কতকাল রে দয়া, এভাবে চলবে দেখবেন যার মাথাতে তেল আছে মানে যার কাছে পয়সা টাকা পয়সা আছে তাকে আমরা আরো তেল দিই, তাই না? মানে তাকে আরো বলি যে আমার কাছে এসো ভাই, কিন্তু যার মাথায় তেল নাই মানে যার কাছে টাকা পয়সা নাই তাকে আমরা কখনোই মনে রাখি না, তাকে ভুলে যাই আমাদের এই স্বার্থপর দুনিয়া, তাই না? যতক্ষণ আমাদের টাকা পয়সা আছে ততক্ষণ তাকে আমরা ভালোবাসি, তাকে কাছে ডেকে নিই, যখন টাকা পয়সা ফুরিয়ে যায় তার আর ভ্যালু থাকে না। তাই বলেছে আমরা বিউটি পার্লারে গিয়ে আমাদের চুলটাকে আরো সুন্দর করে তুলি, তাই না? আমার সকল বোনেরা পার্লারে গিয়ে, কিন্তু আমার মায়েরাও যায় চুলটাকে আরো সুন্দর করে। কেন? অনেক বড় বড় পার্লারে গিয়ে আমরা নিজেকে সুন্দর করে তুলি, কিন্তু একবার ভেবে দেখেছেন যে সাধু বাবার মাথাতে জটা ভর্তি আছে, সে যদি মনে করে এই বাজারের সব থেকে বড় পার্লারে গিয়ে আমার এই জটাটাকে চুলে পরিণত করিয়ে দেব, অসম্ভব বাবা। তার জটা আর চুলে পরিণত হবে না, তার জটাটাকে আমরা হয়তো কেটে ফেলে দিতে পারে, কিন্তু চুল আর হবে না, তাই না? তাই কি বলেছে, তুই সারা জীবন তেলা মাথায় তেল দিলা,
ভাবলা না জানা চুলের হাল রে দয়া এভাবে চলবে কত রে দয়া এভাবে চলবে কত এভাবে চলবে কত রে দয়া এভাবে চলবে কত না তুই ছেড়া চলবে আর কত কাল না তুই ছেড়া চলবে আর কত কাল আমি শুধু একা বসে আনন্দ হয় এভাবে চলবে কত এভাবে চলবে কত তোরি কিনারায় ভিড়ি এভাবে আর চলবে